আসসালামু আলাইকুম। আমি সাথী নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি আমার নতুন একটা ব্লগ ভিডিও। সাথী কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখুন আমার বর বাজার থেকে এক কাঁচি ডিম নিয়ে এসেছিল। ডিমগুলোকে আমি পানির মধ্যে দিয়ে প্রথমে ডিমগুলো সুন্দর করে ধুয়ে নেব। ডিমে অনেক রকমের জীবাণু থাকে এমনকি মুরগির বিষ্ঠা লেগে থাকে, মুরগির পায়খানা লেগে থাকে, সেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব পানি দিয়ে। পানির মধ্যে 5 মিনিট ভিজায় রাখছিলাম। ভিজানোর পরে যখন সমস্ত ময়লাটা পুরোপুরি পরিষ্কার করে ময়লাটা হাত দিয়ে কষলে কষলে পরিষ্কার করে আবার মুরগির ডিমের খাসির মধ্যে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। পানিটা ঝরা হয়ে গেলে তারপরে যাতে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে যাতে ফ্রিজের মধ্যে পানি না পড়ে। ফ্রিজে উঠানোর পরে সবগুলো ডিম ফ্রিজে সুন্দর করে সাজায় দিয়ে রাখা হয়েছে। ডিমগুলো ফ্রিজে সাজায় রেখে তারপর চলে গেলাম দুপুরে রান্না করতে। দুপুরে রান্না করতেছিল ভাবি, এখানে করলা ভাজি করতেছিল, করলা আর পেঁয়াজ দিয়ে ভাজি করতেছিল। দেখুন আমরা মাটির চুলায় রান্না করি। কি জোরে জাল তুলতেছিল, ভাবিকে বললাম যে জালটা একটু আস্তে দিতে, তা নাহলে বেশি জোরে জাল দিয়ে ধাওয়া জালে করলা ভাজি করলে ভালো লাগে না খেতে। ভাবি আবার করলাটা জাল দিয়ে কড়াই থেকে নামাইয়ে জালটা একটু নিভালো। এখানে ছিল বেগুন আর এই ট্যাংরা মাছ। বেগুন আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল করা হবে, মাখা মাখা ঝোল করা হবে। আমার হাজবেন্ড ট্যাংরা মাছটা খুবই পছন্দ করে। বাড়ির অন্যান্য সদস্য আমরা যারা আছি তারা বেশি ট্যাংরা মাছ পছন্দ করি না। তারপর উনি ভাজা ছাড়া ট্যাংরা মাছ খায়, কাঁচা মাছ লবণ হলুদ দিয়ে মাখায় তরকারির মধ্যে দিতে হবে, সেরকম মাছ খাই ভাজা ছাড়া। ওই জন্য আমরা ট্যাংরা মাছটা বেশি একটা পছন্দ করি না। উনি একাই খায়, জন্য ওনার জন্য পরিমাণে অল্প করেই রান্না করব। বেগুনগুলো প্রথমে কড়াইয়ের উপরে দিয়ে এভাবে ভেজে নিচ্ছে। পাশের কড়াইতে দেখেন আমরা করলাটা নামাই রাখেছি। করলাটা একটু জালটা যখন চুলার কম আঁচ হবে তখন চুলার উপরে দিয়ে রাখবো। বেগুনটা 2 থেকে 3 মিনিটের মতো ভাজি নেব আগে প্রথমে। বেগুন তরকারিটাতেও অনেক অ্যালার্জি আছে, চুলকাই, এজন্য আমি বেশি একটা পছন্দ করি না। দিলাম 1/2 চামচের মতো অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, যাতে বেগুনটার কালারটা একটু সুন্দর লাগে দেখতে। আপনারা ইচ্ছা করলে বেগুন না ভাজা করা ছাড়াও রান্না করে নিতে পারেন বেগুন। আমাদের এদিকের এই কালো লম্বা লম্বা বেগুনগুলোই বেশি পরিমাণ প্রচলন রয়েছে। এই বেগুনগুলো এদিকের মানুষ বেশি খায়। বিভিন্ন প্রজাতির বেগুন আছে, কিন্তু এই লম্বা লম্বা চিকুন চিকুন বেগুনগুলো ঝোল করলে খুবই স্বাদ লাগে খেতে। এক এক দিকে এক এক ধরনের বেগুন কিন্তু পাওয়া যায়, বিভিন্ন ধরনের বেগুন পাওয়া যায়। এদিকে ফরিদপুর অঞ্চলের দিকে এই বেগুনটা বেশ বিখ্যাত এবং খুব বেশি প্রচলন। এদিকের মানুষ এই বেগুনটা অনেক বেশি লাগায়। বেগুনটা ভাজা হয়ে গেলে ভাবে এই জায়গায় দিয়ে দিল 2টা পেঁয়াজ বাটা, একটা রসুন আর একটু জিরে বাটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। আমি আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিল ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনটা একটু নরম তরকারি, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিল 1/2 চামচের মতো হলুদের গুঁড়া আর 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো লবণ। সব কিছু দিয়ে আরও একটু সুন্দর করে ভাবি কষাই নিচ্ছে, ভালো সুন্দরভাবে ভাবি কষাই নিচ্ছে। দেখুন কষানোর এক পর্যায়ে যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দেবে ভাবি ঝোলের পানি। এখনও মশলাটা ভাজা ভাজা হয়নি। বেগুনের মশলাটা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরেও ভাবি আমি বললাম যে আরও একটু নাড়াচাড়া করেন, যেহেতু আমরা মশলাটা বেগুনের সাথেই দিয়েছি, পেঁয়াজ রসুনের বাটাটা পেঁয়াজের সাথে দিয়েছি, আর একটু ভাজেন তারপরে পানি দেন। ভাবি তাই করলো, ভাবি আগেই পানি দিতে চাচ্ছিলো, কিন্তু আমি দিতে নিষেধ করলাম। ভাবি আমার অনেক কাজে সাহায্য করে, ভাবির জন্যই আমি অনেক 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 বেশি আরামে থাকতে পারি ভাবির জন্য। ভাবি আমাকে অনেক অনেক কাজে হেল্প করে, সব কাজে ভাবি প্রায় আমাকে সাহায্য করে। এখন মশলাটা লেগে যাচ্ছে। এখন আমি ভাবিকে বললাম, ভাবি মশলাটা যখন লেগে যাচ্ছে কড়াইতে, তখন আপনি একটু পানি দিয়ে দেন। এখন ভাবি একটু পানি দিয়ে দিল। মাখা মাখা ঝোল হবে, তাই বললাম যে অল্প একটু পানি দেন। আর মেখে রাখা লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখা ট্যাংরা মাছগুলোও দিয়ে দিল ভাবি। দিয়ে এবার একটু বলক আসবে, আসার পরে তারপরে বেগুন তো আমাদের আগেই সিদ্ধ হয়ে গেছিলো ভাজার সময়। এবার ঝোলের পানিটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এবার আমার ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, মাখা মাখা হয়েছে, মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামাই নেব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে চলে যাব একেবারে ছেলে মেয়ে নিয়ে বরের সাথে ঘুরতে। এই যে মাছটা দেখুন ঢালা হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে এবং মাছটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
আমার হাজব্যান্ডের এই মাছটা খুব পছন্দ। এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম একেবারে বরের সাথে মোটরসাইকেলে করে লং ড্রাইভে। আমার ছোটো বাচ্চাটা একটু অসুস্থ, সে খুব বিরক্ত করতেছিল, তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি। এই যে আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য, গ্রামের মধ্যে দিয়ে পাকা রাস্তা, দেখুন রাস্তাটা কত সুন্দর। আর গ্রামের গাছগাছালি, চারপাশে গাছগাছালি এবং পাটের জমি, খেজুর গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লতা পাতা ঝোড়ঝাড়, চারিদিকে সব মনোমুগ্ধকর পরিবেশ। এখানে একটা গাছ যাইতে যেতে দেখলাম একটা গাছে অনেক বেশি জাম্বুরা ধরেছে আর অনেক বেশি কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠালগুলো অনেক ছিল। দেখুন এখানে দুইটা গরু একেবারে কাদার মধ্যে দাঁড়ানো ছিল, আমরা গরু দুটো দেখে খুব আফসোস লাগতেছিল। মাঠের মধ্যে অনেকের খড়। যাচ্ছি দেখুন চারপাশের পরিবেশ। আমার রাস্তাটা ভীষণ ভালো লাগছিল, নিরিবিলি গ্রামের, এদিকে বেশি একটা বাড়িঘর দূর নাই। এই জায়গায় বিলের মতো জমি, বিলের জমি। এখন যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড পরিমাণে পানি জমে আছে, বৃষ্টিও হচ্ছে আমাদের এদিকে অনবরত 3-4 দিন যাবৎ খুব বেশি বৃষ্টি। দেখুন বিলের মধ্যে পানি জমে গেছে চারিদিকে। আর এই তাল গাছগুলো অনেক বড় বড়, প্রচুর পরিমাণে তাল আছে এই গাছে। তাল গাছগুলো আমি মোটরসাইকেলে পারেছিলাম, তো এই জন্য বেশি উঁচুতে ভিডিও করতে পারিনি, সাথে আমার বাচ্চা ছিল। আর এইখানে যেখানে গিয়েছিলাম সেখানে বিশাল বড় বড় 2টা পুকুর ছিল মাছের, বিশাল বড় বড় 2টা পুকুর ছিল। এই পুকুরে অনেক মাছ চাষ করা হয়। এই জায়গা দেখুন সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, চারপাশে পুকুরের পাড়গুলো অনেক বড় পুকুরের। এখানে 2টা বিশাল বড় 2টা আম গাছ আছে, আম গাছে প্রচুর পরিমাণে আম ছিল। এর আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম। এখন গাছে আম নাই, এখন গাছের আমগুলো সব পেড়ে নিয়ে গেছে। এই 2টা আম গাছে অনেক আম ধরছিল, অনেক লম্বা লম্বা আম ধরছিল। আর এই জায়গায় এত পরিমাণে বাতাস ছিল, প্রচুর পরিমাণে বাতাস ছিল। বাতাসে ঠিক নদীর মতো ঢেউ উঠতেছিল পুকুরগুলোতে, অনেক অনেক বাতাস ছিল এখানে যে আমার ভীষণ ভালো লাগতেছিল। ছোটো বাচ্চা এবং মেয়ে এবং আমি আর বর গেছিলাম, আমরা 4 জন গিয়েছিলাম। বড় ছেলেটা বাড়িতে ছিল, ওর স্যার আসছিল, প্রাইভেট পড়তেছিল, তাই ওকে বাড়িতে রেখে গিয়েছিলাম। আমরা 4 জনই গিয়েছিলাম, যাই এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করে আসলাম। এখানে অনেক একটা ছোট্ট টিনের ঘর আছে, দোতলা, তার মধ্যে একটা সাইকেল রাখা। দেখুন এখানে মনে হয় কোনো একটা লোক এই পাহারা দেয় এই পুকুরটাকে। পড়বো না, কিচ্ছু খাবো না। আরেকটা মাম্মা কিনে নিয়ে আসবে না বাবা, বাবা আরেকটা মাম্মা কিনে নিয়ে আসবে না। এখানে পুকুরেতে পদ্ম ফুলের ছিল, পানা ছিল, 3টা পদ্ম ফুলের পানা ছিল ওখানে। 3টা পদ্ম ফুল ফোটে নাই, কিন্তু পদ্ম ফুলের পানাগুলো ছিল ওখানে। দেখুন শুধু পানি আর পানি, পানি আর পানি, অনেক পানি, অনেক অনেক এলাকা জুড়ে পুকুরটা। আমার মোবাইলে ঠিক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুকুরের পানিটা অনেক অনেক এরিয়া জুড়ে পুকুরটা ছিল। পুকুরের আশপাশে অনেক গাছপালা ছিল। সব কিছু দেখা হয়ে যাওয়ার পরে এখন আমরা আবার সন্ধ্যা লাগার আগ দিয়ে বাড়ি ফিরে আসতেছিলাম। এখন ফিরতে পথে ফিরে চলে আসতেছিলাম মোটরসাইকেলের উপরে করে। এখানে লোকজন ছিল, আবার আমরা সেই একই পথ ধরে ফিরে চলে আসতেছি। ফিরতে পথে আসার পথে দেখুন অনেকগুলো ছিল একটা নৌকা ছিল ওই জায়গায়, পাশেই একটা বিল মতো ছিল, সেই বিলে 2টা নৌকা বাঁধা ছিল একটা ব্রিজের উপরে। অনেক কচুরিপানা ছিল, নৌকা দুটোও ছিল ওখানে। আর আশপাশে অনেকগুলো তাল গাছ ছিল, তাল গাছে প্রচুর পরিমাণে তাল ছিল। এই ছিল আমাদের আজকের ভ্রমণ বিশেষজ্ঞ ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।